গদ্যলেখক সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন, মূর্খদের বিদ্যাদানের প্রচেষ্টা বন্ধাগমনের মতোই নিষ্ফল। ঠিক একই অবস্থা রাজ্য দাবা সংস্থার। দাবার আ না জানা মূর্খদের সংস্থার চেয়ার দিলে তারা যে সেই চেয়ারের ভার সইতে পারবে না, এটাই তো স্বাভাবিক। এই ইতিহাস অনেক আগেই রচিত হয়েছে রাজ্য দাবা সংস্থায়। তাই তো দাবায় বিদ্বান খেলোয়াড়ের সাফল্য নিয়ে মূর্খের মতো মন্তব্য করেছেন রাজ্য দাবা সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ, যিনি নাকি কোনোদিন দাবার ঘুঁটি স্পর্শ করেননি। ছি ছি, এটাই কি রাজ্যের ক্রীড়া জগতের সুশাসন? রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ ও সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক কি রাজ্য দাবা সংস্থার মূর্খ অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? যদি তারা অভিজিৎ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে এটাও হবে আরেকটা নতুন ইতিহাস, বলছেন ক্রীড়া জগতের প্রাজ্ঞরা। ক্রীড়াক্ষেত্রে দীপা কর্মকারের পর আর কোনো আইকনকে পায়নি রাজ্য। বর্তমান সময়ে রাজ্যের মানুষের নতুন এক স্বপ্নের পিপাসা মেটানোর জন্য অবিরাম দাবার বোর্ডে পরিশ্রম করছে আরশিয়া দাস। বিশ্ব দরবারে গোটা দেশ সহ রাজ্যের নাম উজ্জ্বল করছে আরশিয়া। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, আরশিয়া দাস অপমানিত হলো নিজ নিরেই, তাও আবার দাবা সংস্থার মূর্খ অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষের বক্তব্যের মাধ্যমে। তথ্য দিয়ে এই দাবি করেছেন দাবা সংস্থার সঙ্গে জড়িত লোকজন। গত 29শে আগস্ট শ্রীলঙ্কার মাটিতে কমনওয়েলথ দাবার অনূর্ধ্ব 14 প্রতিযোগিতার ব্রিটস বিভাগের স্বর্ণপদক জয় করে নজির গড়েছিল পূর্বোত্তরের প্রথম মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবারু আরশিয়া দাস। এই সাফল্যের পর চারদিক থেকে অভিনন্দনের বন্যায় ভাসছিল রাজ্যের সোনার মেয়ে আরশিয়া। তার এই সাফল্য হজম করতে পারেননি রাজ্য দাবা সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরশিয়াকে নিয়ে করেন কটু মন্তব্য। অভিজিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অভিনন্দন, বাঘ নাই বনে শেয়াল রাজা। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা সাংসদ বিপ্লব কুমার দেব তার সোশ্যাল মিডিয়ায় আরশিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন। বিপ্লব কুমার দেবের এই পেজেই অভিজিৎ ঘোষ কটু মন্তব্য করেন সোনার মেয়ে আরশিয়াকে নিয়ে। তাছাড়া রাজ্যের কয়েকটি সংবাদ মাধ্যমের পেজেও আরশিয়াকে নিয়ে একই মন্তব্য করেন অভিজিৎ। রাজ্যের একটা মেয়ে বিদেশের মাটিতে গায়ে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা জড়িয়ে দেশ ও রাজ্যকে বিশ্ব ক্রীড়া মানচিত্রের ঊর্ধ্বে তুলে ধরেছে, অথচ এই ছোট্ট মেয়েটিকে অভিনন্দন না জানিয়ে তার সাফল্যকে খাটো করেছেন জীবনে হাতের দাবা কোটি স্পর্শ না করা মূর্খ সংগঠক অভিজিৎ ঘোষ। মূর্খ সংগঠকের এই বক্তব্যের মাধ্যমে রাজ্যের ক্রীড়া জগতে রচিত হলো এক কলঙ্কজনক অধ্যায়। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের ক্রীড়া মহলে প্রচণ্ড ক্ষোভ দেখা দেয়, উঠে ছি ছি রব। তখনই ধান্দাবাজ ক্রীড়া সংগঠক অভিজিৎ ঘোষ নিজের পিঠ বাঁচাতে নতুন নাটক তৈরি করেন। 30শে আগস্ট সকালে তিনি দাবা সংস্থার ইমেলে মেসেজ করে বলেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে নাকি হ্যাক হয়েছে। হাস্যকর, তিনি নাকি এই বিষয়ে সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হয়েছেন। গোটা বিষয় এখন তদন্ত সাপেক্ষ, তবে শেষ মুহূর্তে যে অশ্বডিম্ব প্রসব হবে এটা বলার অপেক্ষা রাখে না। রাজ্য দাবা সংস্থার সঙ্গে জড়িয়ে থাকা লোকজনের বক্তব্য অনুযায়ী অভিজিৎ জীবনে কোনোদিন দাবা খেলেননি। ছেলের দৌলতে তার দাবা সংস্থায় আসা। সংস্থায় পা রেখেই নিজেকে অনেক বড় মাতব্বর ভেবে চলেছেন তিনি। রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিকের ভদ্রতার আড়ালে তিনি করে চলছেন অনেক অন্যায়। তারপরও অভিজিৎ মল্লিক মুখে কুলুপ এঁটে রেখেছেন কেন? অভিজিৎ ঘোষ সাফাই দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। 29শে আগস্ট রাত থেকে ফেসবুকও খুলতে পারছি না।
শুনতে পেয়েছি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য নাকি আমি টাকা চাইছি, তাই এখন আমি দ্বারস্থ হচ্ছি সাইবার ক্রাইম অফিসে। ব্যাস, অভিজিৎ কি দাবার বোর্ডের মতো প্রতিপক্ষের রাজাকে চেকমেট করতে পারবেন? মনে হয় না। দাবা সংগঠক অভিজিৎ ঘোষের এই নোংরা খেলার উপাখ্যান আপাতত তোলা থাক কুলঙ্গিতেই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।